ঈশ্বরকে কি দর্শন করা যায়? হ্যাঁ, অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এই সব উপায় অবলম্বন করতে হয়। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন, মহাশয়, ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায়, দেখতে পাই না কেন? শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, অবশ্য দেখা যায়। সাকার রূপ দেখা যায়, আবার অরূপও দেখা যায়। তা তোমায় বুঝাবো কেমন করে? ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন, কি উপায়ে দেখা যেতে পারে? শ্রী ঠাকুর বললেন, ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো? লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্না বান্না বাড়ির সব কাজ করে। ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর করে এসে ছেলেকে কোলে নেয়। দেখো, ঈশ্বরকে দেখা যায়। অবাঙমনস্কোচর বেদে বলেছে, এর মানে বিষয়াসক্ত মনের অগোচর। বৈষ্ণবচরণ বলতো, তিনি শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির গোচর। তাই সাধুসঙ্গ, প্রার্থনা, গুরুর উপদেশ এইসব প্রয়োজন। তবে চিত্তশুদ্ধি হয়, তবে তাঁর দর্শন হয়। ঘোলা জলে নিমলি ফেললে পরিষ্কার হয়, তখন মুখ দেখা যায়। ময়লা আরশিতে মুখ দেখা যায় না। জয় ঠাকুর।